বেদ কোনো বিশেষ একজন ঋষির লেখা নয়। কেউ বলতে পারবে না বেদ অ্যাকচুয়ালি কে লিখেছেন। প্রথমত ভগবান নারীও না পুরুষও না, ভগবানের কোনো লিঙ্গভেদ নেই। তাই যে সেজেগুজে থাকে সেও ধর্ম পালন করে, সে সাজার ধর্ম পালন করে। যে পেট ভরে খায় সেও একটা ধর্ম পালন করে, সে খাদ্যের ধর্ম পালন করে। উনি আরো প্রশ্ন করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যুক্তিবাদী, বহু বিষয়ে তিনি পণ্ডিত, এই সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তিনি বলছেন ধর্ম ইজ ফলস ফিলোসফি। আর বিবেকানন্দ তিনি বলছেন আমি বেদ বেদান্ত বিশ্বাস করি। তাহলে কার কথাটি ঠিক? তাহলে কে কথাটি ঠিক বলেছেন, বিবেকানন্দ না বিদ্যাসাগর? এই বিষয়ে আপনি কি সঠিক উত্তরটি দিতে পারবেন? চেষ্টা করব। অ্যাকচুয়ালি দুজনই, যারা দুজনের কথা বলা হচ্ছে বিদ্যাসাগর বা বিবেকানন্দ, দুজনই দুজনের ফিল্ডে প্রবাদ প্রতিম, তাতে কোনো সন্দেহ নেই। আমি বিদ্যাসাগরকে শ্রদ্ধা করি, আমি বিদ্যাসাগরকে বলতে পারবো না তিনি ভুল বলছেন। আর বিবেকানন্দ হচ্ছে আমার অন্তরাত্মার একজন। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র দুটি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। মানুষরূপী ঈশ্বর ভগবান যাই বলতে পারেন, তো দুজনের কথাকেই শ্রদ্ধা করি। কিন্তু ফারাকটা হচ্ছে এরকম, বিদ্যাসাগর আর বিবেকানন্দের মধ্যে যদি ক্ল্যারিফাই করা হয় তাদের দুজনের কথাটাকে, বিদ্যাসাগর বলছেন ফলস ফিলোসফি। আরেকবার যদি প্রশ্নটা রিপিটেডলি বলা হয় তো ভালো হয়। বিদ্যাসাগর কি বলছেন? ধর্ম ইজ এ ফলস ফিলোসফি। আনন্দ বলছেন আমি বেদ বেদান্ত বিশ্বাস করি। আচ্ছা, তো ধর্ম ইজ এ ফলস ফিলোসফি তিনি যে বলছেন, এটা কোথা থেকে উদ্ধৃত হয়েছে আমি ঠিক জানি না। আমার কিন্তু এরকম জানা নেই বিদ্যাসাগরের কথা, মানে বিদ্যাসাগর এটা বলেছেন ধর্ম ইজ এ ফলস ফিলোসফি, আমি কোথাও শুনিনি এখনো অবধি। জানি না তিনি বলেছেন কিনা, যদি বলে থাকেন কি সেন্সে বলেছেন সেটাও ভাববার বিষয়। কারণ বিদ্যাসাগর একজন মহৎ মানুষ, আমি তাকে অধার্মিক তো ভাবি না, আমি তাকে একজন মহৎ দেবতা বলে মানি। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কি হচ্ছে যে আমরা কিভাবে কাউকে মানতে পারি, ধরুন আমার কথার সাথে যদি কেউ কোনো কথা সহমত পোষণ করে তার মানে সে ধার্মিক, মানে যেহেতু আমি জিনিসটা জানি। যখনই দেখছি আমার কথার সাথে সেই কথাটার কনফ্লিক্ট হচ্ছে, না 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 এ ভগবান টগবান মানে না, ব্যাপারটা এরকম হচ্ছে। কিন্তু আমি একদমই কথাটা বলবো না, কারণ আমি বিদ্যাসাগর মহাশয়কে অন্তর থেকে শ্রদ্ধা করি, কারণ আমি তার দৌলতেই আমার নামটা লিখতে শিখেছি। এই যে আমি দেবাশিস বাংলায় যে লিখতে পারি বা অ আ ক খ পড়তে পারি, সেটা তার দৌলতে। তাই অবনত মস্তকে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ আমার নেই। তাই আমি তারকে শ্রদ্ধা করি, তাকে শ্রদ্ধা রেখেই বলছি বিদ্যাসাগরের আর নরেন্দ্রনাথের মধ্যে এই যে কথা তিনি বলছেন বেদ বেদান্ত, আমাদের আদি অনন্তকাল ধরে বিদ্যাসাগরের জন্ম বা নরেন্দ্রনাথের জন্ম আজ থেকে 150 বছর বা 250 বছর আগে, কিন্তু বেদ বেদান্ত উপনিষদ এইগুলো কিন্তু কয়েক হাজার বছর আগে আমাদের সৃষ্টি হয়েছে। এবং আজও পৃথিবীকে কিন্তু পথ দেখায় কিন্তু বেদ। প্রত্যেক রিলিজিয়ানের কোনো একটা রাইটার আছে, কিন্তু কেউ বলতে পারবেন না বেদের রাইটার কে। বেদ কোনো বিশেষ একজন লেখেন। যেমন ধরুন
কোনো ক্রিটিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন কোনো বড় ডাক্তার ফেলিওর হয় তখন বড় বড় হসপিটালে মেডিকেল বোর্ড বসে, প্রত্যেকের ওপিনিয়ন নেয় এটাকে কি করে করা যায়, অপারেশনটাকে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, স্কুটিনিতে বসে যায়, দেখে প্রত্যেক ডাক্তার নিজের মত একটা জায়গায় আনার পরে সেই অপারেশনে তারা সফল হয় বা বিফল হয়। ঠিক বেদও এমন একটি সাবজেক্ট, বেদ কোনো বিশেষ একজন ঋষির লেখা নয়, কেউ বলতে পারবে না বেদ অ্যাকচুয়ালি কে লিখেছেন। বেদ কথার উৎপত্তি এসছে, বেদ কথার মানে বলা হচ্ছে জ্ঞান। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন বেদ কথার মানে হচ্ছে বোধ। আচ্ছা, জ্ঞান তো বোধ থেকেই আসে, যার বোধ নেই তাহলে জ্ঞান আসবে কোথা থেকে? এই জন্য বলা হয় যে যত বোধবিদ সে তত বেদবিদ। তাই এই বোধ এবং বেদের একটা মানে সমান্তরাল একটা মিল আছে। এবার রইল ফিলোসফি। ফিলোসফি হচ্ছে একটা দর্শন। তো যেটা বলা হচ্ছে আমি জানি না, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি জানি না বিদ্যাসাগর মহাশয় এই কথাটা কি আদেও বলেছেন, কারণ অনেক কিছু এমন কথাবার্তা না এখন ফেসবুকে ট্রোল হয়, কোনো একটা মহাপুরুষের নামে লিখে দিয়েছে যে এটা বলেছেন, আদৌ কথাটার কোনো ভ্যালু নেই। যেমন আমি ওপেনলি বলছি, শারদামার একটা ছবি দিয়ে কোনো কিছুদিন আগে আমি ফেসবুকে প্রায় পোস্ট দেখেছি, মা বলছে তোমরা আমি থাকতে তোমরা মাছ খাবে না কেন, তোমরা বেশি করে মাছ খাও। এই কথাটা লিখেছেন শারদামা, শ্রী মা শারদামণি কথাটি বলছেন, তোমরা বেশি করে মাছ খাও, মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। এই কথাগুলো লেখা আছে শারদামায়ের ছবি দিয়ে এবং লেখা আছে শ্রী শ্রী শারদামা। দেখুন, আমি বিতর্কে যাব না, কিন্তু আমি এইটুখানি বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কোনো আজও অবধি কোনো গুরুপত্নী, কোনো পুরুষোত্তমের পত্নীর কাছে গেলে আমার চোখে জল আসে, সেটা এক এবং অদ্বিতীয় সারদা মায়ের কাছে। আমি আজও আমার ব্যক্তি জীবনের কথা বলি, আমি অনেক মহাপুরুষের সামনে দাঁড়াই, আমার সব সময় যে বিশেষ কিছু বিশাল কিছু হয় তা নয়, কিন্তু আজও স্টিল নাও আমার বারাসাতে বাড়ির কাছে শিবানন্দ ধাম আছে, ওখানে রামকৃষ্ণদেবের মূর্তি আছে একটি, এবং পাশেই একটা মায়ের বিশাল ছবি আছে, পাশের একটা ওখানে মঞ্চ আছে যেখানে অনুষ্ঠান হয়, এটা খাবার ঘরের পাশে, ওখানে একটা বিশাল বড় ফ্লেক্স আছে, মা দাঁড়িয়ে আছে জ্যান্ত দুর্গা। এবং সারদা বিবেকানন্দ যেটা বেলুর মঠ আছে, বেলুর মঠেও সারদা মায়ের যেখানে জায়গা, সারদা মায়ের যে রূপ যেখানে নিস্তব্ধ হয়ে মানুষ নাম করে, যে কোনো জায়গায় সারদা মায়ের যে কোনো পিকচারের সামনে যখনই আমি 1 মিনিটের জন্য উপস্থিত হই, 1 মিনিট আমি যদি কোনোভাবে তার দিকে অপলক দৃষ্টিতে দুটো চোখ দিয়ে মায়ের মুখের দিকে তাকাই, আজও আমার অশ্রুকে আমি বন্ধ করতে পারি না, আজও না। আমি মনে প্রাণে মাকে খুব ভালোবাসি, আমি কিন্তু রামকৃষ্ণদেবের অনুসারী নই, কিন্তু আমি মনে প্রাণে যদি মাতৃ কোনো রূপের কাছে, প্রথমত ভগবান নারীও না পুরুষও না, ভগবানের কোনো লিঙ্গভেদ নেই, যে যাকে তাকে যেভাবে দেখতে পারেন, কিন্তু যদি কোনো মাতৃরূপের কাছে, যেমন বিভিন্ন রূপ আছে মাতৃরূপ, যদি কেউ কিছু চায় তাহলে আমি সর্বপ্রথমে সেই মাতৃরূপের কাছে চাই, সেটা হচ্ছে মা শারদা মা। আমার কাছে এমনই একজন তিনি মহর্ষি নারী ছিলেন, এমনই একজন মা দুর্গা ছিলেন। আমি তো তার ওখানকার অনুসারী নই, কিন্তু আমি যখন তার কথা পড়ি, আমি তার কথা বলতে গেলে বা তার কথা পড়তে গেলে আমার শরীরে কম্পন দেয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি মা এই কথাটি বলতে পারেন না। যেখানে মা জপ, ধ্যান, আর্নিক এটার বিষয়ে এত সতর্ক, এত কনসাস ছিলেন, তিনি এরকম কথা বলে দেবেন একটি মানুষকে প্রবৃত্তি পরায়ণ হওয়ার জন্য, যে তোমরা বেশি করে মাছ খাও, মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। অনেক বইতে লেখা থাকে, আমি বিশ্বাস করি না মা এই কথাটা বলতে পারেন। দেখুন, হ্যাঁ, তিনি হয়তো তার সন্তানদের বলেছেন তোমরা উপবাস করবে কেন, তোমরা খেয়ে পুজো করো, ওটার পিছনে বিশেষ যুক্তি আছে, কিন্তু তিনি কখনো এই কথা বলতে পারেন বলে আমার বিশ্বাস হয় না যে তোমরা বেশি করে মাছ খাও, তোমাদের মাথা ঠান্ডা হবে, মাছ খেলে মাথা ঠান্ডা হয়, এটা মা বলেছেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মায়ের ছবি দিয়ে ওটা কিন্তু নিচে ফেসবুকে পোস্ট করা থাকে, তো এরকম অনেক ফেক নিউজ আসে, আমি দেখেছি, এরকম ফেক নিউজ থেকে সাবধান থাকবেন। তাই আদেও বিদ্যাসাগর মহাশয় কথাটা বলেছেন কিনা সেটা নিয়েও কিন্তু আমি সন্দেহ প্রকাশ করছি, কিন্তু সেই সন্দেহকে উত্তরণ করার জন্য বলি যে ফিলোসফি কিন্তু এই বেদ, উপনিষদ এইগুলোকে ফলো করেই এসছে। আর ধর্ম যদি ফেক ফিলোসফি হয়, ধর্ম কথার মানে ধারণ করা,
বিদ্যাসাগর মহাশয় কোনো কোনো কিছুকে ধারণ করেছেন। কিসকে ধারণ করেছেন? বিদ্যাকে ধারণ করেছেন। তিনিও এক প্রকার ধর্ম করেছেন। হ্যাঁ দেখুন, আমরা যদি ভগবানকে না বুঝে মানি তাতেও একটা মানা হয়, আর একটা বুঝে মানি সেখানেও একটা মানা হয়। না বুঝে মানা আর বুঝে মানার মধ্যে পার্থক্য কি? ধরুন আপনি ঘুমিয়ে জলে হাত দিলেন, আপনার অনুভূতিটা একটু দেরিতে আসলো, কিন্তু আপনার হাতটা ভিজলো। কিন্তু আপনি জেগে হাত দিলেন, তখন আমি চট করে হাতটা তুলতে পারলেন। পার্থক্যটা শুধু এইটুখানি জায়গায়, কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু হাতটা ভিজবে। তাই আপনি জেনে ধর্ম করুন বা অজান্তেই ধর্ম করুন, আপনি কিন্তু ধর্মই করছেন। ঠিক একইভাবে আপনি ভাবলেন আমি ঘুমিয়ে কাউর পেটে চাকু ঢুকিয়ে দিলাম, তাহলে আমাকে জজ সাহেব সাজা দেবে না, ব্যাপারটা কিন্তু এরকম ঘটবে না, তখনও কিন্তু শাস্তি হবে। তাই ধর্ম এবং অধর্ম জেনে হোক বা না জেনে হোক সেটা কিন্তু তাই। ঠিক বিদ্যাসাগর মহাশয় তিনি কিন্তু নিজেও ধর্ম পালন করতেন, তিনি বিদ্যার ধর্ম পালন করতেন। রামকৃষ্ণদেব তাকে কিন্তু বলেছিলেন তুমি তো সাগর, অনেক নদী নালা নর্দমা দেখলাম, এই প্রথম সাগরে এসে পৌঁছালুম। তখন বিদ্যাসাগর কিন্তু মজা করে বলেছিলেন রামকৃষ্ণদেবকে যে এই সাগর হচ্ছে নোনা জলে ভর্তি। বলছে তাও তুমি নোনা জল নও গো, তুমি হচ্ছে ক্ষীরের সাগর। তো যেখানে রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে এত সম্মান দিচ্ছেন, আমি তাকে নিয়ে কি মন্তব্য করতে পারি? এগুলো বিতর্কিতমূলক কথা। কিন্তু এটা ঠিক, যদি আপনি বলেন বিদ্যাসাগর নরেন্দ্রনাথের মধ্যে একটা ক্ল্যারিফিকেশনে আমি নরেন্দ্রনাথকে এগিয়ে রাখি, আমি এটা বলছি না। আমি ধর্মকে চেষ্টা করি ভালোবাসার, ধর্মকে প্রতিপালন করার, তাই নরেন্দ্রনাথকে বড় বলছি, বিদ্যাসাগরকে ছোট বলছি, এমন নয়। আমার কাছে দুজনই সমান শ্রদ্ধেয়। কিন্তু যদি দুজনের মধ্যে যদি কেউ বলে আপনাকে একজনকে চুজ করতে হবে, তাহলে আমি নরেন্দ্রনাথকে চুজ করব। এই কারণেই নরেন্দ্রনাথকে চুজ করব, তিনি কারোর উপর ডিপেন্ড হতে পেরেছিলেন, তিনি কারোর উপর নির্ভর হতে পেরেছিলেন। কিন্তু যতক্ষণ না আমরা জীবনে কারোর উপর নির্ভর হতে পারবো, ততক্ষণ কিন্তু জীবনে আমি সেই জায়গাকে তুলতে পারবো। আপনারা যদি জানেন বিদ্যাসাগর মহাশয়ের পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু বিদ্যাসাগরের মহাশয়ের শেষ জীবনটা কিন্তু মোটেও ভালো হয়নি। তার মৃত্যুটা কিন্তু খুবই কষ্টদায়ক, অসম্মানজনক, বেদনাদায়ক, মনোপুত হয়নি। কিন্তু সেই তুলনায় নরেন্দ্রনাথের যে প্রথম জীবন, বিদ্যাসাগর মহাশয়ের কিন্তু প্রথম জীবন কিন্তু খুব সুন্দর, তার জীবন কিন্তু খুব সুন্দর চলছে। কিন্তু নরেন্দ্রনাথের কিন্তু এন্ডিং জীবনটা দেখুন, তিনি হয়তো রোগগ্রস্ত হয়েছেন, শারীরিক প্রবলেম ছিলেন, কিন্তু মনের শক্তি এত ছিলেন, নিজে দেহত্যাগ করলেন, কিন্তু তার স্বীকৃতি, তার সম্মান, তার ভালোবাসা আপামর জনতার কাছে কিন্তু তিনি প্রণম্য হয়ে থাকেন। বিদ্যাসাগরের আছে, কিন্তু রাস্তাঘাটে যারা বিদ্যাসাগরকে অনুসরণ করেন দেখবেন তার মূর্তিতে কাকে, পেয়ারা, পায়রায় পায়খানা করে তাকে মোছার জায়গা থাকে না। তো এহেন সম্মানের কোনো জায়গা নেই। যারা বিদ্যাসাগরের স্কুলে বিদ্যাসাগরের ছবি লাগায়, সেই টিচারই পরবর্তীকালে ছাত্রের কাছ থেকে ঘুষ খায়। তো এরকম বিদ্যাসাগরের ছবি লাগানোর কোনো মানে আমি তো মনে করি না আছে। কিন্তু বিদ্যাসাগরের থেকে আমি কেন এগিয়ে রাখছি, বিবেকানন্দকে যদি একজনকে চুজ করতে কেন করছি, বিদ্যাসাগর রামকৃষ্ণদেবকে গ্রহণ করতে পারেনি, কারণ তার মধ্যে একটা পাণ্ডিত্যের অহংকার ছিল। আমি প্রিভিয়াস অনেক জায়গায় ভিডিওতে বলেছি, দুটো মাতাল বা দুজন নেশাখোর মানুষ দুজনকে গলা জড়িয়ে যেতে পারে, কিন্তু দুজন পণ্ডিত ব্যক্তি একজন আরেকজনকে গলা জড়িয়ে যেতে পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে দেখেনি। কখনো দেখেছেন বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত যখন গলা জড়িয়ে যাচ্ছে? না, নেভার। কিন্তু রাস্তাঘাটে চলুন, দেখবেন প্রচুর জায়গায় দুজন মাতাল দুজন জগাই মাধায়ের মতো গলা জড়িয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত উপলব্ধি, পাণ্ডিত্যের একটা অহংকার এত চরম লেভেলের হয়ে যায়, তারা মনে করে আমি আমার পাণ্ডিত্যকে ভাগ কেন করব। কিন্তু মাতাল নিজেদের ভিতরের কথাকে শেয়ার করে, ভাবে আমি একা কেন মদ খাবো, তুইও খা। নিজের মনের কথা ব্যক্ত করে সেই মাতালকে, ওই মাতাল আবার তার কথা বলে। এই জন্য দেখবেন পৃথিবীতে যদি কারোর কাছ থেকে কোনো সত্য কথা উগড়াতে হয়, তাকে প্রথমে আকণ্ঠ মদ খাইয়ে দিন, এবার খোঁচা দিন, দেখবে সব বেরিয়ে, কারণ জল তো বাইরে সব বেরিয়ে আসে। যেমন ভাত করতে গেলে জলটাকে একটুখানি ভরে দিতে হয়, তাড়াতাড়ি করে ফোটে, তাই পেটের মধ্যে বেশি জল ভরিয়ে দিলে মুখের কথাও ফুটে যায়। তো এটা যারা আমি দেখেছি, আমার থট বলে। কিন্তু বিদ্যাসাগর এবং মধুসূদন দত্ত কিন্তু গলা জড়িয়ে যেতে পারেননি, কারণ হচ্ছে পাণ্ডিত্যের অহংকার। আর এই পাণ্ডিত্যের অহংকার ছিলেন বলেই তিনি রামকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করতে পারেননি। যদি গ্রহণ করতে পারতেন,
তাহলে আজকে বিদ্যাসাগরের যে মহিমা, সেই মহিমা কোটি গুণে বিবর্তিত হতো। দেখুন গিরিশ ঘোষ কে ছিলেন? গিরিশ ঘোষও একজন পণ্ডিত ব্যক্তি, যিনি মিনার্ভা থিয়েটার ক্রিয়েট করেছিলেন। আপনাদের কলকাতায় যদি আপনারা কেউ যান, মানে গিরিশ পার্কের কাছে দেখবেন একটা থিয়েটার আজও ওখানে হয়। আমি অনেক সময় থিয়েটার দেখেছি, আমি লাস্ট দেখেছি 50 টাকা, এখন হয়তো বেড়ে গেছে। তো ওই মিনার্ভা থিয়েটারের কিন্তু রূপকার কিন্তু ওই গিরিশ ঘোষের শ্রেষ্ঠ নিবেদন হচ্ছে নটি বিনোদিনী, যেটা থেকে রামকৃষ্ণ ঠাকুর দেখে আকৃষ্ট হয়েছেন। কিন্তু এই গিরিশ ঘোষের একটা ক্যারেক্টার ছিল, তিনি প্রচন্ড ড্রিঙ্ক করতেন আর তিনি বাইজি বাড়ি যেতেন। কারণ সেখানে আপনারা যদি জানেন, শোভাবাজারের কাছাকাছি একটা রেড লাইট এরিয়া আছে, যেখানে দেখবে স্বর্ণের জায়গা, সেখানে রেড লাইট এরিয়া থেকে যায়। তো ওই তিনি যেতেন। কিন্তু যেটা ছিল গিরিশ ঘোষের সারেন্ডার মেন্টালিটি, সারেন্ডার করার টেন্ডেন্সি। ঠাকুর রামকৃষ্ণদেবের এত শিষ্য ছিলেন, ঠাকুর কিন্তু কাউকে বলে যাননি তোর চৈতন্য হয়েছে, কিন্তু গিরিশ ঘোষকে বলেছিলেন তোর চৈতন্য হয়েছে। কারণ গিরিশ ঘোষের বিলিফ সিস্টেম এমন ছিল, যখন ঠাকুরের কর্কশ রোগ হয়েছিল, যেটাকে প্রায় সমাজ ক্যান্সার বলে, আমি ক্যান্সার বলি না, এই কারণেই বলি না ঠাকুর রামকৃষ্ণদেবের ক্যান্সার হয়েছিল। কারণ ঠাকুর রামকৃষ্ণদেব যখন ধরাধামে ছিলেন, তিনি তো 1886 সালে দেহত্যাগ করেন। তো 1886 সালের আগে ক্যান্সার রোগটা ডিটেক্ট হয়নি, মানে 1886 সালের আগে এই ক্যান্সার যে রোগের নাম, এটা কিন্তু ডিটেক্ট করা যায়নি। তাহলে কি করে মানুষজন বলে দেন ঠাকুর রামকৃষ্ণদেবের ক্যান্সার হয়েছিল? সেজন্য আমি ক্যান্সার কথাটাকে ইউজ করছি না। ঠাকুর রামকৃষ্ণদেবের গলাতে একটা জলবাহিত রোগ হয়েছিল। আমি যেহেতু প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, হরোস্কোপ করি, সেক্ষেত্রে আমাদের অনেক মহাপুরুষের কুণ্ডলী দেখতে হয়। তো ঠাকুর রামকৃষ্ণদেবের কুণ্ডলী আমার কাছে আছে, যেমন ঠাকুর অনুকূল চন্দ্রের কুণ্ডলী আছে, রামকৃষ্ণদেবের কুণ্ডলী আমার কাছে আছে, আমি হরোস্কোপটা দেখেছি। তো তার একটা দেখা গেছে যে তার একটা জলবাহিত রোগ ছিল, এই গলার এখানে প্রবলেম ছিল, সেটাকে কর্কশ রোগও বলা যেতে পারে। এবার এই কর্কশ রোগটাকেই ক্যান্সার রূপদান করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ক্যান্সারে আমার আপত্তি আছে, কর্কশ রোগে আমার আপত্তি নেই। ঠাকুর রামকৃষ্ণদেবের কর্কশ রোগ ছিল। তো এই কর্কশ রোগে যখন তিনি কষ্ট পাচ্ছেন, একজন গিরিশ ঘোষ এসে খুব রেগে বলছেন, ঠাকুর তুমি বলো গিরিশের রামকৃষ্ণের কিছু হয়নি, দেখি শালা কোন ভগবানের ক্ষমতা আছে তোমাকে এখান থেকে নেয়, তোমার এই রোগ থাকে। কিন্তু ঠাকুর কথাটা বলতে পারেননি, এরকম মিথ্যে কথাটা বলতে পারেননি, কারণ ঠাকুর জানে তার কি হয়েছে, তিনি ভ্রমেও মিথ্যে বলেন না, তাই এই কথাটা বল। কিন্তু গিরিশ ঘোষের একবার বিশ্বাসটা দেখুন, তিনি এসে বলছেন যে তুমি একবার বলো গিরিশের রামকৃষ্ণের কিচ্ছু হয়নি, দেখি শালা কার কি ক্ষমতা আছে তোমার এই রোগ থাকে। মানে তিনি ভগবানকে চ্যালেঞ্জ করছেন, তাহলে তিনি বুঝতে পেরেছিলেন রামকৃষ্ণকে। তাই আমার মনে হয় যদি মদ খেয়ে, গাঁজা খেয়ে, বাইজি বাড়ি গিয়ে যদি আমি ঈশ্বর অনুভব করতে পারি, আর আজীবনকাল ভবিষ্যৎ করে নিরামিষ খেয়ে দেশাত্মবোধক কাজ করে পণ্ডিত হয়ে যদি ঈশ্বর অনুভব করতে না পারি, আলটিমেটলি কিন্তু গেনার হচ্ছে সেই যিনি সব কিছু করে ঈশ্বর দর্শন করেন। কিন্তু জানবেন, আপনি বিশাল ভালো পরীক্ষা দিতে পারেন, পরীক্ষার শেষে রেজাল্ট বলে দেয় আলটিমেটলি আপনি কি হয়েছেন। ধরুন আমি প্রচুর পড়েছি, আর কেউ একজন পড়াশোনা কম করেছে কিন্তু সে পাশ করেছে, আমি ফেল করেছি, স্বীকৃতি কাকে দেবে? সরকার, যে পাশ করেছে তাকে। ঠিক একইভাবে গিরিশ ঘোষ কিন্তু ওই জায়গায় পাশ করে গেছেন যেখানে বিদ্যাসাগর মহাশয় কিন্তু পাশ করতে পারেননি। তাই আমি একটা জায়গায় একটা কবিতাতে বলেছিলাম, স্যার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেল শক্তি, দেখ চেয়ে দেখ তার পিছনেই আছি মাতৃভক্তি। তাই বিদ্যাসাগরের মাতৃভক্তি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি সশ্রদ্ধ প্রণাম করি। কিন্তু এই মাতৃভক্তিটাই বিদ্যাসাগরের শেষ সময় কিন্তু রাখতে পারেননি। তিনি কিন্তু বীরসিংহ গ্রাম ছেড়ে কলকাতায় ব্যাক করেছিলেন, মাকে কিন্তু ছেড়ে চলে এসেছিলেন। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন
9123076770। যেই মায়ের জন্য তিনি দামোদর নদী পেরিয়ে মার কাছে গেছিলেন, আবার সেই বিদ্যাসাগর মহাশয় কিন্তু শেষ সময় মাকে ছেড়ে, যেহেতু বিদ্যাসাগরের বাবা তাকে ত্যায্য পুত্র করেছিলেন, মাকে ছেড়ে কিন্তু তিনি কিন্তু চলে এসেছিলেন। তাই কাউকে শ্রদ্ধা করব, আমি বিদ্যাসাগরকে অন্তর থেকে শ্রদ্ধা করি, কিন্তু জানতে হবে প্রত্যেকের যেমন একটা পজিটিভ এবং নেগেটিভ থাকে, তাই আমরা প্রত্যেকের থেকে পজিটিভিটি নেব, বিদ্যাসাগরের জ্ঞান পাণ্ডিত্য মাতৃভক্তি নেব, কিন্তু দেখব আমার জ্ঞান আমার ইগোকে এত বড় করে না দেয় আমি পরম পুরুষকে গ্রহণ করতে পারি না। সেই জায়গায় আমি বিবেকানন্দকে এগিয়ে রাখছি, বাদবাকি দুজনই আমার কাছে নমস্য এবং প্রণম্য, তাই এর বাইরে আমার কিছু আর বলার নেই। আমি এটাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি, আদেও বিদ্যাসাগর বলেছেন কিনা। যদি বলে থাকেন তাহলে তার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ওই যে বলছেন ধর্ম ইজ এ ফলস ফিলোসফি, কারণ সেই ধর্ম তো তিনিও পালন করেছেন, না বুঝে করলেও কিন্তু করেছেন, কিন্তু বিদ্যার ধর্ম করেছেন। দেখুন, যে চুল আশ্রায় সেও ধর্ম পালন করে, সে বোঝে চুলটা এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না, তাই দেখতে ভালো লাগার জন্য চুলটা আশ্রাতে হবে, এটাও তো একটা ধর্ম। ধর্ম কিন্তু কোনো একটা সিলেক্টেড পার্ট না, ধর্ম একটা ইনিশিয়েশন, একটা আইন যে আমাকে সুন্দর চলতে সাহায্য করে। তাই যে সেজেগুজে থাকে সেও ধর্ম পালন করে, সে সাজার ধর্ম পালন করে। যে পেট ভরে খায় সেও একটা ধর্ম পালন করে, সে খাদ্যের ধর্ম পালন করে। যে অন্যকে ঠকায় সে অধর্ম করে, কারণ অন্যের কাছ থেকে নিয়ে করে। ওই অধর্ম মানে ধর্মযুক্ত আছে, ওই অন্যায্য কাজ, তাই অধর্ম বলা হলো। সে প্রত্যেকেই কিছু না কিছু কিছু ধর্ম পালন করেই চলে, কেউ বুঝে করে কেউ না বুঝে করে। এর জন্য হয়তো অজ্ঞতা থাকতে পারে, সেটাকে আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম আমার মতো করে। যদি তারপরেও আপনাদের আরও বোধপত্তির জন্য জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি নেক্সট টাইম আবার বলার চেষ্টা করব। ভালো থাকো।